এরকম প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে অনেক কিছু নিয়ে নিচ্ছি ডালাটার মাঝে, আজকে কাবাব বানাবো। এই যে গরুর গোস্ত নিয়ে নিচ্ছি চাকা কইরা, এক টুকরা নিয়ে নিচ্ছি, এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব, কিমার মতো করে বানাই নিব। আর এগুলো সব কিছু এখন ব্লেন্ডার করে নিব, এটা কুচিয়ে নিব, কাঁচামরিচটা ব্লেন্ডার করে নিব। তো দেখেন আমি কিভাবে কাবাবটা রান্না করি। তো এটা রান্নার সিস্টেম কাবাব হবে। তো পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো এখন এগুলো পরিষ্কার করে নিই সবগুলো। চলে আসলাম এই যে সব কিছু কোটা বাছা শেষ করে। তো এখানে এই যে মাংসটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি সুন্দর করে। দেখেন আমার একটা মিনি ব্লেন্ডার আছে, ওইটা দিয়ে আমি এগুলো করছি। দেখেন কতটা আর কি পারফেক্টলি হয়েছে। তো আপনারাও এরকম ছোট্ট মিনি ব্লেন্ডার দিয়েও কিন্তু এই কিমাটা করে নিতে পারেন। তো এখন এর সাথে সব কিছু আমি দিয়ে দিব। সেম আমি যেভাবে এই রান্নাটা করবো আজকে, আপনারা এইভাবে আমার মতো সেম ফলো করে যদি রান্নাটা করেন অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে। তো চলুন এখন এটার সাথে কী কী দিব তো দেখুন। এখানে দিয়ে দিব পেস্টটা, কিন্তু আমি আগের থেকেই আমার ব্লেন্ডার ছিল ফ্রিজে, এর জন্য আর ব্লেন্ডার করি নাই। এখানে পেস্ট বাটাটা দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দিব রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো আমি অর্ধেকটা এখন এইখানে দিব আর অর্ধেকটা রান্নাতে ব্যবহার করব। আর এইখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আবারও একটু। আর এইখানে বেশি করে ধনিয়া পাতাটা অ্যাড করে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো এই যে লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন সব কিছু এর সাথে মিক্স হয়ে যায়। আর এইখানে দিয়ে দেবো আমি একটু সামান্য গুঁড়ো মরিচের গুঁড়ি, সামান্য। অনেকে আপনার ইচ্ছা করলে এর সাথে যে গোলমরিচের গুঁড়োটা এটাও দিয়ে দিতে পারেন, তো আমি দিব না, গোলমরিচের গুঁড়োটাই দিয়ে দিলাম। এখন এই কিমার মাংসগুলো সেম আমার গোল গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে। আর এই যে এখন দেখাইতেছি কীভাবে নেব। ওই সব কিছু কিন্তু মশলাটাকে সুন্দরভাবে দেখেন, এর ভিতরে কিন্তু পানি থাকবে, এটাকে একটু এইভাবে এইখান থেকে চিপটে নেবেন। আর দেখেন পানি বেরোতেছে, সেম এভাবে করে নিতে হবে সবগুলো। আপনারা এটা পুরো রান্নাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্টলি আর কালারফুল হয়। যেহেতু এটার সাথে আমি এটা রান্না করে নেব, এর জন্য অতটা মশলা ইউজ করি নি। সব কিছু মানে আদা রসুন যা যা দরকার অল্প অল্প করে মাংসটার সাথে আর কি কিমাটার সাথে অ্যাড করে দিচ্ছি। এই যে এইভাবে সবগুলো আমি এখন বানিয়ে নেব। এই যে সবগুলা কিমার মাংস আমি কাবাবের জন্য এইভাবে রেডি করে নিলাম। ঠিক আপনারা এইরকম শেপটা দিবেন তাহলে ভালো লাগবে। বাকিটা আপনাদের ইচ্ছে একটু বড়ও দিতে পারেন, ছোটো তো আমার এইরকম মানে শেপটা দিলে ভালো লাগে। তো এখন রান্নাটা বসিয়ে দেব। এই যে চুলা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি যেহেতু এটা মানে বাটা পেস্ট দিয়ে রান্না করবো পুরো, তাহলে এখানে যে পেস্ট বাটাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে কাঁচামরিচ আর রসুন কুচিটা, এটাকে দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করে এখানে আদা রসুন বাটা একটু দিয়ে দেবো। আর আমি কিন্তু এই কিমার মানে কাবাবটার সাথে আলু ব্যবহার করবো, সরি বলতে বলে গেছিলাম। তো আমি কিছুটা আলু দিয়ে দিব। এই যে দেখেন কিছুটা আলু কেটে রাখছি, এইভাবে সেম এইভাবে আপনারাও দিয়ে দিবেন। তো এই
কাবাবটার সাথে আলু দিয়ে রান্না করলে খেতে একদম অসাধারণ হয়। আর এইখানে দিয়ে দিব এখন এই যে আদা রসুন বাটা অল্প করে দিব, যেহেতু এইখানে রসুন দিচ্ছি আগে ওই কিমাটার সাথে আমি রসুন কুচি অ্যাড করছি, আদা রসুন দিচ্ছি, এর জন্য এইখানে আমি অল্প করে দিয়ে দেবো। আর এইখানে দেখেন আমি অল্প একটু করে এলাচি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা গরুর মাংসর কাবাব রান্না করব, একটু হালকা করে মশলা ট্রাই করবেন দেওয়ার জন্য। তো আমি আমার অনুযায়ী অল্প করে দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নিচ্ছি, এর সাথে দিয়ে দেবো এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো এখানে দিয়ে দেবো। আগে দিয়ে দেবো এখানে যে মরিচের গুঁড়াটা, যেহেতু আমি একটু ঝালটা বেশি খাই, একটু ঝাল ঝাল দিব। লবণ, এখন এটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। দেখেন মশলাটাকে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, হালকা একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এর সাথে দিয়ে দিব টক দই, অল্প পরিমাণে টক দইটা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে আবার কষিয়ে নেব। আর এই যে কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি টক দই দেওয়ার পরে। তা এখন দিয়ে দেবো এইখানে এই যে আলুগুলো, আলুটা আগে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে চুলা রাসটা লো করে ঢেকে দেব সুন্দরভাবে কষানোর জন্য। আলুটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি বেশি সিদ্ধ করি না, হালকা করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, যেহেতু মাংসটা আছে এর মাঝে আলুটা পরে গলে যাবে। তো এইভাবে আপনারাও হালকা করে একটু কষিয়ে নেবেন। তো আমি এর সাথে দিয়ে দিব এখন পানি। আগে এই যে ঝোলের জন্য যে আমি পানি দিয়ে দিচ্ছি, এর মাঝে এখন দিয়ে দেবো এই যে কাবাবের এই মাংসগুলো দিয়ে দিতেছি সুন্দরভাবে। আপনারাও ঠিক এইভাবে দিতে যাবেন, আপনারা কিন্তু পানি দেওয়ার আগে কোনো সময় কষাতে যাবে না, তাহলে কিন্তু এই যে এটা কিন্তু খুলে যাবে। এটা একদম আলতো হাতে করে এইভাবে দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন। এই যে দেখেন আমি কিন্তু রান্নাটা হয়ে আসছে। এর সাথে এখন আমি দিয়ে দিব অল্প একটু ধনিয়া কুচি কেটে রাখছিলাম, এগুলো দিয়ে দিব। আর কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া এর সাথে। কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার